গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা স্কুল অফ লার্নিং থেকে কেন আজকে বিগ অ্যানাউন্সমেন্ট স্ক্রিনে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমার সাথে অনেকজন টিচাররাও এখানে আছেন। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি কৌশিক স্যার। এবং তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বা আমার অনেক যারা ছাত্রছাত্রীরা আছো, তোমরা সারা ত্রিপুরাতেই নর্থ থেকে সাউথ, ওয়েস্ট থেকে ধলাই, তোমরা অনেকেই হয়তো চিনো। এবং আমরা আজকে কেন এই বিগ অ্যানাউন্সমেন্টের কথা আমরা বলছি, আসলে তোমরা জানো যে ত্রিপুরাতে যারা পড়াশোনা করে প্রাইভেট টিউটরের কাছে গিয়ে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেকে ন্যাশনাল লেভেলে কম্পিটিশনে তারা যেতে পারে না। তাছাড়া ট্রেডিশনাল ওয়েতে বেসিক্যালি যে পড়াশোনা, ব্যান্ড পেপারে শুধু পড়াশোনা যেটা হয়, বা ব্যাগ ভর্তি বই, এই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করতে করতে স্টুডেন্টরাও বেসিক্যালি কি এক্সট্রা নলেজ বা খুব কম সময়ে কিভাবে একটা জিনিসকে ক্যাচ আপ করা যায়, সেই বিষয়ে অ্যাকচুয়ালি কি স্টুডেন্টদের মধ্যে পয়সার অভাবে অনেকে পারে না, অনেকে হলো কমিউনিকেশনের অভাবে, বেসিক্যালি ডিস্টেন্স রিমোট এরিয়াতে যারা থাকে তারা পারে না। তো আমরা অ্যাকচুয়ালি আজকে এই বিষয়টাকেই আরো কিভাবে আমাদের ত্রিপুরার, স্পেশালি আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা হায়ার স্টাডিজে এবং ন্যাশনাল কম্পিটিশন যেমন নিট, জেই, সিইউটি, ক্ল্যাট বা এনফ্যাটের মতো যে এন্ট্রান্সগুলো আছে ন্যাশনাল লেভেলে হয়, সেখানে কি করে তোমরা গ্রাম থেকে উঠে এসো, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা গরিব ঘরের ছেলেমেয়েরাও, তাদের মতো ট্যালেন্টের বা ক্যালিবারিটির অভাব নেই, কিন্তু তারা প্রপার গাইডেন্স পায় না। আর তার জন্য অ্যাকচুয়ালি আমরা নিয়ে এসেছি আজকের এই বিগ অ্যানাউন্সমেন্ট। আমরা ডিক্লেয়ার করতে চলেছি যে আসলে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েদের জন্য কি করতে চলেছি, বা আমাদের সাথে যারা আছেন টিচাররা, তারা বেসিক্যালি কি নিয়ে পড়ান এবং কি বিষয় আছে, সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা পরিচয় করিয়ে নিই। আমার ডান পাশে প্রথমেই আছেন সুবিনা স্যার, নমস্কার, ফিজিক্সের জন্য। তারপরে আছেন বিকাশ স্যার কেমিস্ট্রির জন্য, এবং প্রশান্ত স্যার আছেন বায়োলজির জন্য, এবং ম্যাথের জন্য আছেন, এবং আর্টসেরও অন্যান্য টিচার আজকে প্রেজেন্ট। আমরা আর্টসের জন্য আমরা বলবো, আর্টস গ্রুপের জন্য বা কমার্স গ্রুপের জন্য আমরা আরেকদিন একটা অ্যানাউন্সমেন্ট দেবো। তো প্রথমে আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টা খোলাখুলি করতে চলেছি যে অফলাইনে পড়াটা এত এক্সপেন্সিভ, তো আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কি করে কম পয়সা দিয়ে, যারা সায়েন্স, আর্টস, কমার্স বা নিটের মতো কোর্স তোমরা করতে চাও, তোমরা জানো যে অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমাদের ত্রিপুরা ছেলেমেয়েরা বেশিরভাগই মাতৃভাষা যেটা বাংলা, এবং বাঙালি যারা আছে বা যারা নন বেঙ্গলীয় আছে ত্রিপুরাতে, তারাও কিন্তু বাংলাই ফেভার করে দেখেছি। এবার ঘটনা হলো তাদের ক্ষেত্রে ধরুন হিন্দিভাষী এলাকার যে টিচার যারা থাকেন, তাদের ক্ষেত্রে বোঝাটা, নেটিভ যে হিন্দি যেটা, সেটা বুঝতে অনেকটাই প্রবলেম, যেটা আমাদের কাছে তারা শেয়ারও করেছেন। তো এটা হলো ভাষাগত দিক দিয়ে একটা সমস্যা। তো আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য আমরা স্পেশালি এইটাই করতে চলেছি যে কোনো কোর্স তোমরা একই ক্লাসরুমে, সকালবেলা ফিজিক্সের জন্য, বিকালবেলা কেমিস্ট্রির জন্য বা দুপুরবেলা বায়োলজির জন্য ছুটতে হবে না। আমাদের এই ক্লাসে তোমরা পিসিএমবি তোমরা করতে পারবে 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, 9, 10, 11, 12 তোমরা করতে পারবে। প্লাস তোমরা ডিফারেন্ট যে এন্ট্রান্স আছে, সেই এন্ট্রান্স তোমরা করতে পারবে, এবং তাও খুব লো ফি দিয়ে, অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার। সেখানে তোমাদের যে গাড়ি ভাড়া বারবার দিনের পর দিন যেতে হয়, অনেক সময় টাইমে যেতে পারো না তোমরা, বা গার্জিয়ানরা যারা দেখছেন তারাও হয়তো ব্যতিব্যস্ত হয়ে যান, অনেক সময় গাড়ি পাওয়া যায় না। তো একই ক্লাসরুমে তারা এই পড়ার সুযোগটা পাবে, এবং এই বিষয়টাই প্রত্যেক টিচাররা আমরা কি কি ফেসিলিটি দেবো পেছনে দেখাই যাচ্ছে। একটু কাইন্ডলি যদি স্যার তারা একটু স্পেস দেন। এখানে পরিষ্কারভাবে এখানে আমরা লিখেছি ক্লাস 9, 10, 11, 12 আর্টস, সায়েন্স, কমার্সের সব সাবজেক্ট এখানে পড়ানো হবে। প্লাস নিট, টিভিজেই, জেই, মেইনস অ্যান্ড অ্যাডভান্স, সিইউটি, ক্ল্যাট অ্যান্ড এনফাট। আর সাথে আরেকটা কথা আমি বলছি যে ত্রিপুরাতে প্রথম সিইউটি কোচিং ইনস্টিটিউট আমাদের স্কুল অফ লার্নিং। আমরা 2022 সাল থেকে যখন ইন্ডিয়াতে সিইউটি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, আমরা তখন বেসিক্যালি সিইউটি এন্ট্রান্সটা চালু করি, এবং আমাদের স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের স্টুডেন্টরা অলরেডি বিভিন্ন ইনস্টিটিউটে পড়ে, এবং অনেকেরই মাস্টার ডিগ্রি কমপ্লিট বা আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারে আছে। তো আমরা এরকম কিছু কোর্স আছে যেগুলো ত্রিপুরাতে খুব রেয়ার আছে। তো আমরা খুব কম পয়সা দিয়ে, একটা নমিনাল ফি দিয়ে আমরা পড়াই। তো এখন প্রত্যেক টিচাররা বেসিক্যালি আলোচনা করবেন যে আরো কত সহজ করে তোমাদের 3Dর মাধ্যমে, যেটা তোমাদের পড়াশোনাকে বা তোমাদের মেমোরাইজেশনকে অনেক বেশি হেল্প করবে। 3D ভিডিওর মাধ্যমে বা 3D পিকচারের মাধ্যমে কি করে তোমাদের হেল্প করবে ভালো স্কোর করার জন্য, ভালো ইনস্টিটিউটে চান্স পাওয়ার জন্য যে স্কোরটা দরকার, সেই স্কোরকে তোমাদের অ্যাচিভ করতে পারলেই তোমরা বেসিক্যালি এই বড় বড় ইনস্টিটিউটে বিবিএস বা তোমরা যেই ক্লিয়ার থাকলে ট্রিপল আইআইটির মধ্যে যেতে পারবে। তো
তো ওয়ান বাই ওয়ান স্যার তারা আলোচনা করবেন, তোমাদের ভিডিওটি পুরো দেখতে হবে, এটাই রিকোয়েস্ট রইল। এবং এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেবে। আমরা খুব কম ফি দিয়ে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েদের দিকে তাকিয়ে আমরা আমাদের টিচাররা ডেডিকেট করবে তাদের সময় এবং এনার্জি, তাদের যে নলেজ, এত বছর তারা অভিজ্ঞতা অর্জন করেছে যে যার সাবজেক্টের ফিল্ডে, তারা অবশ্যই ত্রিপুরার ছেলেমেয়েদের তথা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রশ্নে ত্রিপুরার তারা ডেডিকেট করবে নিজেকে। এর জন্যই আজকে আমরা এই বিগ অ্যানাউন্সমেন্টে নিয়ে এসেছি। তো সুবিনয় স্যার প্রথমে এই ফিজিক্স নিয়ে আলোচনা করবেন। নমস্কার, আমি পদার্থবিদ্যার পড়াই ক্লাস 9, 10, 11, 12। তো পদার্থবিদ্যা এমন একটা বিষয় যেখানে মাত্র অনেক স্টুডেন্টই কনসেপ্ট এবং নলেজ নিয়ে একটু প্রবলেম ফেস করে, ঠিক আছে। ফার্স্ট অফ অল ফিজিক্সের যে মেইন পার্ট হচ্ছে নিউমেরিক্যালস, যেটাতে অনেক সমস্যা দেখা যায়। কারণ সব ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখি ওদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। যদি কনসেপ্টই যদি ক্লিয়ার না থাকে, থিওরি যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে আমরা নিউমেরিক্যালস করতে পারবো না। তো মেইন আমাদের ফোকাস থাকবে যাতে আমরা কনসেপ্টটা, প্রতিটা সূত্র, প্রতিটা ল, যত কিছু আছে ভালো করে আমরা এটা নলেজ নিতে লাগবে। তাহলে আমরা কি নিউমেরিক্যালস মানে খুব ভালোভাবে আমরা করতে পারবো। সেম আমাদের যতগুলি এক্সাম আছে তুমি দেখতে পাবে যে মেইনস, নিট বলো, এনডি এক্সাম, সব এক্সামে ম্যাক্সিমাম ফিজিক্সের কোশ্চেন্স থাকে তোমার নিউমেরিক্যালস, যেটা আমাদের সবচেয়ে বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এটাতে অনেক ভয় পায়। তো আমাদের মেইন ফোকাস থাকবে যে আমরা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবো, দেন আমরা নিউমেরিক্যালসগুলি সলভ করবো। তাছাড়া এখানে 3D বোর্ড আছে। তো আমরা অনেক কিছু আছে নর্মাল যারা আমরা যে হোয়াইট বোর্ড যারা ইউজ করি, হোয়াইট বোর্ডের মধ্যে আমরা সব কিছু আমরা ডেমনস্ট্রেট করতে পারি না। তো এখানে আমরা সব কিছু গুগলের সাহায্যে বা যে কোনো অনলাইন সাইট থেকে আমরা অনেক কিছু ডাউনলোড করে দেখে আমরা ডাইরেক্টলি আমরা ওই জিনিসগুলি ডেমনস্ট্রেট করতে পারবো। তাছাড়া আমরা এখানে প্রোভাইড করবো তোমাদের প্র্যাকটিক্যাল যত কিছু আছে ফিজিক্স রিলেটেড, যেগুলো আমাদের সাবজেক্টের মধ্যে থাকবে, ওইগুলি আমরা দেখানোর চেষ্টা করবো। এতটুকুই আমার কথা। ধন্যবাদ স্যারকে। বিকাশ স্যার এখন আলোচনা করবেন কিভাবে। সুবিনয় স্যার যা বলেছে ওনার থেকে আমি এগিয়ে যাব, বাকি কথা যা বলেছেন একদম ঠিক বলেছেন। উনি তো ফিজিক্সের কথা বলেছেন, তো আমি কেমিস্ট্রি রিলেটেড যে প্র্যাকটিক্যালগুলো আছে ওইগুলো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো। আর আরেকটা জিনিস যেটা যে আমাদের কি হয়, আমি মানে যে জিনিসটা আমি নোটিস করেছি যে এক্সাম হলে গিয়ে সময় চলে যায়, এমন অনেক কোশ্চেন থাকে যেগুলি আমি আনসার করতে পারলাম না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এমন কিছু ট্রিক্স আছে যেগুলি শিখলে পরে কি হবে, তুমি খুব কম সময়ে অনেকটা বেশি আনসার করতে পারবে। তার জন্য কি হবে, মানে আমাদের পারা জিনিসগুলি যাতে এক্সাম হলে না ছুটে আসে, মানে না ছুটে যায়, এরকম মানে চিন্তাধারা রাখতে হবে। মেইনলি জয়েন্টের ক্ষেত্রে আমি যেটা বলছি আর কি, যে নিট যেটাই দেবে, যার পিসিএম বা যার পিসিবি, ওইগুলিতে কেমিস্ট্রি আর ফিজিক্স তো মানে থাকবেই। তো ওইগুলির ক্ষেত্রে আমাদের এমনভাবে পড়াশোনা করতে হবে যে আমি কতটা কম সময়ে আনসারগুলি করতে পারবো, ঠিক আছে। মানে অঙ্ক তো সবাই পারে, ঠিক আছে। তো একটা হচ্ছে আমি এক পাতা লাগিয়ে করলাম, আর একটা হচ্ছে এক লাইনে করে ফেললাম। তো ওইভাবে শিখতে হবে যে মানে বোর্ড রিলেটেড বড়টাও শিখতে হবে, আবার আমার এন্ট্রান্স রিলেটেড ছোটটাও শিখতে হবে। দুটোটা ট্রিক যদি আমি শিখে ফেলি তাহলে আমার এন্ট্রান্সটাও ক্লিয়ার হয়ে যাবে, বোর্ডটাও ক্লিয়ার হয়ে যাবে। বাকি স্যার বলবেন। বায়োলজি স্যার, প্রশান্ত স্যার আলোচনা করবেন। নমস্কার। দেখো, মেইনলি আমি যেটা এতদিন পড়ানোর মধ্যে আমি যে জিনিসটা দেখলাম, নোটিস করলাম, স্টুডেন্টের মধ্যে কি হয়, অনেক স্টুডেন্ট থাকে কি নিট দেবো, নিট দিয়ে ভালো একটা মেডিকেল কলেজে যাওয়ার ইচ্ছা আছে, ইনফ্যাক্ট গার্ডেনেরও থাকে। কিন্তু বাচ্চারা দেখি কি ফিল করে যে স্যার নিট পড়ছি বা বইটা পড়ছি, বইটা পড়ে মজা পাচ্ছি না, মুখস্থ করতে হয়, এরকম একটা ফিল হয় যে স্যার বইটা পড়ে একটা ইন্টারেস্ট পাচ্ছি না, এতগুলি কোশ্চেন কেন মনে রাখবো। কারণ বায়োলজির মধ্যে কি হয়, যাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাদের মনে হয় কি বায়োলজির মধ্যে হিউজ কোশ্চেন্স, আর বায়োলজির মধ্যে কিন্তু লাইন বাই লাইন পড়তে লাগে। প্রত্যেকটা এনসিইআরটি লাইন বাই লাইন যদি কেউ মনে না থাকে, সে কিন্তু নিতে গিয়ে যতই কোশ্চেন সলভ করুক, যত কিছু করুক, সে কিন্তু ভালো কোশ্চেন আনসার করতে পারবে না, সব কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না। নিটের জন্য কি হয় বা টিভির জন্য বায়োলজির মধ্যে ম্যাক্সিমাম স্কোর করা কিন্তু ইম্পর্টেন্ট। তার জন্য যে জিনিসটা আমি ফিল করলাম, স্টুডেন্টরা কেন ইন্টারেস্ট পায় না, স্টুডেন্টরা বায়োলজিটা নিয়ে এত বোরিং ফিল কেন করে, বা বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার কোশ্চেনগুলি কেন মনে থাকে না, বিকজ অফ কি আমরা ট্রেডিশনাল ওয়ে, তো হোয়াইট বোর্ডে যাই পড়াশোনা করি, তাতে কি হয় একটা চ্যাপ্টার আবার টপিক পড়াচ্ছি, তার একটা ফুল ইমেজ এটা ক্রিয়েট হয় না বাচ্চাদের মধ্যে। মানে আমরা যদি জীবনটা দিনে যদি আমরা কি করি, একটা ভিডিওর মাধ্যমে বা প্রপার যদি আমরা 3D অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে যদি শেখাতে পারি, তাহলে কি একটা স্টুডেন্ট ইজিলি জিনিসটা ক্যাচ করতে পারে। তো আমরা এখানে কি করব, 3D অ্যানিমেটেড ভিডিও সঙ্গে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে একটা টপিককে এমনভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে একটা স্টুডেন্ট কঠিন থেকে কঠিন যে টপিক যেটা একদম বোরিং লাগে,
সেটা যাতে একটা ইজিলি ক্যাচ করতে পারবে। তো আমাদের ধারণা এটা থাকবে আমরা এইভাবে ডেলিভার করবো স্টুডেন্টকে। তার জন্য কি হবে, নিট থেকে যখন যত ভেতর থেকে কোশ্চেন আসুক তখন স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারবে যে আমি স্টুডেন্টরা এই কোশ্চেনগুলি পারবো। মানে একটা বেসিকটা ক্লিয়ার করবো এইভাবে যাতে 3D অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে স্টুডেন্টরা আরামসে যে কোনো জিনিস মনে রাখতে পারে, ইজিলি ক্যাচ করতে পারে আর বারবার পড়তে না পারে। এটাই মানে শেখাটা একদম ইজি করে এইটুকু। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো এইটাই আমাদের যে উদ্দেশ্য, বেসিক্যালি আমরা ট্রেডিশনাল ওয়েতে যে পড়াশোনাটা পেন পেপারে করেছি বা তারপরে স্মার্ট বোর্ড এসে এখন 3D বেসিক্যালি ক্লাসরুম এসে গেছে। এখন দেখবে তোমরা যে এনসিটি গাইডলাইন্স থেকে বলা আছে, এনসিইআরটির যে বই আছে সেইখানেও বলা আছে যে বাচ্চাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমাদের 3D অ্যানিমেটেড ভিডিও বা পিকচার, ইমেজ এগুলো ইউজ করা। বিভিন্ন স্কুলেও স্মার্ট বোর্ড অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে, দেখবে আগরতলা শহরের মধ্যেই, বা যারা স্কুলে পড়ো তারাও দেখবে যে এমটিভি স্কুলে হয়ে গেছে, বেশ আরো সরকারি স্কুলে হয়ে গেছে, বিদ্যাজ্যোতি স্কিমে স্পেশালি। তো এখন ঘটনা হলো আমরা 3D নিয়ে এসেছি এই কারণে, যেখানে বেসিক্যালি তোমরা সব থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটা হতে পারে, যখন তোমরা এই ডোরেমন বা বিভিন্ন ধরনের কার্টুন দেখেছো, দেখবে স্টিল এখন তোমরা রিকল করতে পারো, বা সিনেমা দেখেছো ক্লাস 6-এ, স্টিল তোমরা রিকল করতে পারো। বিকজ কি, অডিও ভিডিও ভিজুয়ালাইজেশন উইল হেল্প ইউ টু মেমোরাইজ এনি টপিক ভেরি ইজিলি অ্যান্ড ইট উইল বি লং লাস্টিং। হ্যাঁ, কারণ কি, আমাদের ব্রেইন অডিও ভিডিও ভিজুয়ালাইজেশন যখন হয় তখন আমরা খুব কম সময়ে ক্যাচ আপ করতে পারি, আর এটা লং লাস্টিং হয়। এটা সায়েন্স। এই কারণে যারা বেসিক্যালি পরবর্তী সময় হায়ার স্টাডিজে যাবে বা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করো, ক্লাস 11-এ আসো বা বিএড করেছো বা টেট করো, তারাও এই জিনিসটা জানো যে অডিও ভিডিও ভিজুয়ালাইজেশন বেসিক্যালি কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোনো টপিককে বোঝার জন্য। এই কারণে আমরা এই জিনিসটা নিয়ে এসেছি, অডিও ভিডিও ভিজুয়ালাইজেশন এখানে থাকবে। তোমরা সহজে কঠিন জিনিসকে সহজে বোঝানোর জন্য স্যার তারা এক্সপ্লেনেশন দেবেন, এবং ওইখানে অডিও ভিডিও, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, বায়োলজির কথা বলছি, সেখানে কি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ইন্টারনাল ব্যাপারটা ধরো এত ভিজিবিলিটি সেখানে ধরো না, ড্রয়িং করার পরে যে আমরা পেনে করি বা মার্কার দিয়ে সেটা আসে না। তো এই কারণে আমরা কি করেছি, এটা একটা ভিডিও নিয়ে এসেছি, অ্যানিমেটেড ভিডিও, যেখানে বেসিক্যালি কি আমাদের যে এই ডাইজেস্টিভ সিস্টেমের ইন্টারনাল যে বিষয়টা একদম পুরো পরিষ্কার ধারণা থাকবে, যেটা তোমরা অনেক বেশি তোমরা বুঝতে পারবে, এবং ইচ অ্যান্ড এভরি কি বলে অর্গানের ফাংশন এবং রোল কীভাবে প্লে করে, ওইগুলো দেখতে কেমন, সেইগুলো কিন্তু তোমরা বুঝে যাবে। এই নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি আমাদের বায়োলজি রিলেটেড অনেকগুলো ভিডিও, অ্যানিমেটেড ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, তোমরা দেখতে পারো। আর আমরা লাগাতার করবো। আর পাশাপাশি তোমরা যারা রিমোট এরিয়া স্টুডেন্ট আছো, আমরা অনলাইনে সুবিধা রেখেছি, অনলাইনেও তোমরা বেসিক্যালি আমাদের এখান থেকে পড়াশোনার সুযোগ পেয়ে যাবে। তো এই ভিডিওটি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমরা সায়েন্স, আর্টস, কমার্সের অল সাবজেক্ট পড়ানোর এখানে সুবিধা আছে। কাউকে সকাল বিকাল দুপুরে দৌড়তে হবে না। গার্জিয়ানদের কাছেও আমরা এই আবেদন রাখছি যে আপনারা এখন আর বারবার অটো নিয়ে, গাড়ি নিয়ে, বাইক নিয়ে দৌড়তে হবে না, একই ক্লাসরুমে সেখানে পড়ার সুযোগ পাবে, তাও খুব অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার থাকবে। আপনারা এখানে এসে আপনাদের ছেলে মেয়েদের পাঠাতে পারেন, আপনারা নিয়ে আসতে পারেন, এবং আপনারা এখানে আমরা যত ধরনের সুবিধা প্রোভাইড করা যায় এই আজকের দিনে দাঁড়িয়ে যত টেকনোলজি আছে আমরা ইউজ করার চেষ্টা করব, যাতে সর্বোচ্চ চেষ্টা আমরা করতে পারি আমাদের ত্রিপুরা ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। এই জন্যই আজকে আমরা সামিল হয়েছি। আমরা অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছিলাম যে কি করে করা যায়। তো এই জন্য সব ছাত্রদের সহযোগিতা এবং অভিভাবকদের সহযোগিতা খুবই জরুরি। তবেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে বিভিন্ন স্কুলে পড়াশোনা করে বিভিন্ন এলাকায় আছে, বিভিন্ন গার্ডিয়ানের ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যতের জন্য আমরাও টিচাররা কালেকটিভলি আমরা পাশে দাঁড়াতে চাইছি, যাতে করে তারাও উজ্জ্বল ভবিষ্যৎ নিজেদের তৈরি করতে পারে, এবং আমরা তাদের পাশে সবসময় থাকবো। এই আজকের কথা। সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে। গুড নাইট, নমস্কার।